আজ সকাল সকাল আমার বাড়িতে? হ্যাঁ, একটা নতুন কেস। তা কি কেস বল? বর্ধমানের একটা গ্রাম, সেখানে কিছুদিন ধরে অঘটন ঘটে চলেছে। একটা জঙ্গল, সেই জঙ্গলে এক পিশাচিনী গ্রামের মানুষদেরকে বিরক্ত করে রেখেছে। মানুষ ভয় আর দুশ্চিন্তায় ভুগছে। প্রতিদিন কেউ না কেউ মরছে। ওখানে আমার এক পরিচিত থাকেন, তিনি আমাকে ফোন করে জানালেন আর সাহায্য চাইলেন। পিশাচিনী গ্রামের মধ্যে ঢুকে গ্রামবাসীদের মেরে ফেলছে? না, জঙ্গলের মধ্যে ঢুকলেই নৃশংসভাবে তাদের হত্যা করছে। তা জঙ্গলে যাচ্ছেই বা কেন গ্রামবাসীরা? একটা প্রত্যন্ত গ্রাম, জঙ্গলে কাঠ, মধু এইসব তাদের রোজগারের উৎস। জঙ্গলে না গেলে খাবে কি, রোজগার করবে কিভাবে? হুম, বুঝলাম। তাহলে তো খুব বড় সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, কাল সকালে বেরিয়ে পড়বো বর্ধমানের উদ্দেশ্যে। সমরদা কখন এলে? আর কোথায় যাবে কালকে? বর্ধমান যাবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন যাবো না? দেখ, আবার ভয় পাবি না তো? আরে না না। তা ওখানে থাকার ব্যবস্থা? ওসব নিয়ে তুই চিন্তা করিস না, ওসব ব্যবস্থা হয়ে যাবে। কাকা থাকা খাওয়ার ব্যবস্থা করবেন বলেছেন। ওকে। খুব সুন্দর পরিবেশ এখানকার। হ্যাঁ, কিন্তু এখন গ্রামবাসীরা খুব ভয় আছে। সন্ধ্যা নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, জঙ্গল থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। আপনি চিন্তা করবেন না, আমরা এসে গেছি তো, এবার সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। হ্যাঁ, দাদা আর সমরদা সব ঠিক করে দেবে। ঠিক আছে। হুম, এবার ঠিক আছে। সমর, চল জঙ্গলের দিকটা থেকে ঘুরে আসি। হ্যাঁ চল। আমিও যাব। তুই যাবি? হ্যাঁ। আর তারপর পালাবি? না না, আর পালাবো না, সত্যি। ঠিক আছে, তাড়াতাড়ি চল। তোমরা সাবধানে যাবে, ওটা জঙ্গল না, একটা অভিশাপ। ওই অভিশাপ মেটাতেই তো আমরা এসেছি। এ তো দেখছি দিনের বেলায় অন্ধকার। হ্যাঁ রে, এখানে বাঘ আছে। সেটা তো আমি ঠিক জানি না। হ্যাঁ, জানো না? থাকলেও থাকতে পারে। কি বলছো? তুই গ্রামে ফিরে যা। না কেন, আমি শুধু জিজ্ঞাসা করছিলাম। আর এমনিতেও আমি বাঘকে ভয় পাই না। চুপচাপ চল। হ্যাঁ, ফোকাস করো সমরদা, কথা বলছো কেন? আমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো না। আচ্ছা, আমরা এখানে কি খুঁজছি? একটা কালো পাথরের বেদি। বেদি? তাতে কি আছে? আমি এখানে আসার আগে এই অভিশাপের ব্যাপারে একটু রিসার্চ করেছি। ওই বেদিটাই অভিশাপের কারণ। আর কতক্ষণ ঘুরতে হবে কে জানে। এ দেখ, ওই দেখ, একটা পাথরের বেদি, আর সামনে একটা ছোট মন্দিরও আছে। হ্যাঁ চল ওখানে। সন্ধ্যা হয়ে আসছে,
টর্চও তো আনিনি, এবার কি হবে রে? আগুন জ্বালবো। ওখান থেকে দুটো পাথর তুলে ঘষা আরম্ভ কর, আশা করছি 10-15 মিনিটে আগুন জ্বলে যাবে। কেন পাথর ঘষবো কেন? দেশলাই আছে তোর কাছে? না তো। তো আগুন জ্বালবি কিভাবে? মন্দিরটা তো অনেক পুরনো মনে হচ্ছে। কোনো অপদেবতার মন্দির হবে, এই গ্রামের বাসিন্দারা হয়তো বানিয়েছিল। কালক্রমে পূজা বন্ধ হয়ে যাওয়ায় তার প্রকোপ গ্রামবাসীদের ওপর পড়েছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন এই জঙ্গলে থাকাটা আমাদের জন্য নিরাপদ নয়। আমরা এই জঙ্গলের ব্যাপারে তেমন কিছু জানি না। হ্যাঁ ঠিক আছে, চল। কেন এসেছিস এখানে? চলে যা এখান থেকে। কে তুই, আর কেন মারছিস গ্রামবাসীদের? তারা তো কিছু করেনি। তোরা চলে যা এখান থেকে। আমি তোদের কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু আমি গ্রামের একটাও মানুষকে জ্যান্ত ছাড়বো না। কি চাই তোর? গ্রামবাসীদের প্রাণ চাই আমি। আমি গ্রামবাসীদের কিছু হতে দেবো না। তুই বাঁচাবি ওদেরকে। গ্রামের সাধারণ মানুষকে কেন মারছিস? আমার রক্ত চাই, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। ও সবাইকে মেরে ফেলবে, ও কাউকে ছাড়বে না। আপনি শান্ত হন, কালকে এই অভিশাপের শেষ আমি দেখেই ছাড়বো। তোদের বলেছিলাম না চলে যেতে, তাও তোরা এখানে এসেছিস। এবার তোদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না। দাদা আমাকে বাঁচা। তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। এই ত্রিশূল দিয়ে ডাইনিকে মারা যাবে, তুই জানলি কি করে? এই বেদিটাতেই লেখা আছে। কই দেখি। এটা একটা প্রাচীন পালি ভাষা, অনেক যুগ আগে ভারতবর্ষে এই ভাষার চলন ছিল। তোর ভয় লাগেনি রে? আমি একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আমি পালাইনি। হ্যাঁ, আমাদের সাহসী ভাই। চল এবার গ্রামে ফিরে যাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু এই অভিশাপটা কিভাবে তৈরি হয়েছিল? অনেক বছর আগেকার কথা। জঙ্গলে একটা অপদেবতার মন্দির ছিল। ওইখানে একদিন এক মহিলা তান্ত্রিকা এসে থাকতে আরম্ভ করে। আমরা ওখানে যেতাম না, তাই জানতাম না। একদিন হঠাৎ গ্রামের এক বাচ্চা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর বাচ্চাটাকে পাওয়া যায় ওই মন্দিরের সামনে। ওই তান্ত্রিকা তার বলি দিয়ে ওই অপদেবতাকে সন্তুষ্ট করবে বলে বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়েছিল গ্রাম থেকে। তার এই অপকর্মে রেগে গিয়ে গ্রামবাসীরা তাকে মারতে মারতে ওইখানেই মেরে ফেলে। সে মরার সময় বলেছিল, আমি ফিরে আসব। ওখানে ত্রিশূলটা কিভাবে এলো?
আমাদের গ্রামের পুরোহিত মশাই ওই তান্ত্রিকার আত্মাকে বন্দি করে ওইখানে একটা ত্রিশূল পুঁতে দেয় আর বলে দেন যদি কোনোদিনও ওই বিদেহী আত্মা মুক্তি পায় তখন ওই ত্রিশূল দিয়েই ওকে ঠেকানো যাবে। কিন্তু কারোর সাহস ছিল না ওই বিদেহী আত্মার সঙ্গে লড়াই করার। পুরোহিত মশাই বলেছিলেন, এর নাশ আমার হাতে নেই। যে এই অভিশাপের নাশ করবে সে একদিন এই গ্রামে আসবে। আর আজ তুমি আমাদের অভিশাপের থেকে মুক্তি দিলে। তুমি আমাদের মুক্তিদাতা। আর যদি সেই ব্যক্তি তুই না হতিস তাহলে তো আমি মরেই যেতাম। আমরা তোর কিছু হতে দিতাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ভয় পেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য।